আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সিয়াম সাধুরার মধ্যে আছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলের সিয়াম এবং রমজানকে কবুল করুন এবং রমজানের যে শিক্ষা এবং যে সব সেগুলো অর্জন করার তৌফিক দান করুন। সাহাবে কেরামরা তাদের যে জীবন যে কর্ম সেগুলো আমাদের জন্য আদর্শ। আসহাবিকান নুজুম, আমার সাহাবারা হলেন আকাশের তারকার ন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের মধ্যে যাকে অনুসরণ করবে হিদায়াতের পথ পেয়ে যাবে। সাহাবাদের সেই ঈমানদীপ্ত জীবনের একটা ধারাবাহিকতা আমরা শুরু করতে চলেছি, যেখানে আমরা সাহাবাদের জীবনের একটা বিশেষ বিশেষ ঘটনা আমরা এখানের মধ্যে আলোচনা করবো ইনশাল্লাহ, এবং এটা ধারাবাহিকভাবে পর্ব অনুযায়ী চলবে ইনশাল্লাহ। আপনারা সকলে আমাদের সঙ্গে থাকবেন এবং দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এটাকে খিদমত হিসাবে কবুল করেন। রমজানের এই যে শুভ মাস, পবিত্র মাস, এখানে দান করার একটা বড় ফজিলাত এসছে এবং সেখানে যে সওয়াব, সেই সওয়াবটা অন্যান্য মাসের থেকে অনেক বেশি। নফল ইবাদতের সওয়াব ফরজ পরিমাণ হয়ে যায় এবং ফরজ ইবাদতের সওয়াবকে 70 গুণ পর্যন্ত বেশি বাড়িয়ে দেওয়া হয়। এই বিষয়ে আমরা আমাদের এই চ্যানেলের একবারে প্রথম ভিডিওতে আলোচনা করেছি, আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন। আমরা লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো ইনশাল্লাহ। আমরা এখানে আজকে হজরতে বিশিষ্ট সাহাবী হজরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার জীবনের একটি ঘটনাকে উল্লেখ করব, যেখানে তিনি তার জীবনের সব থেকে মূল্যবান সম্পদটি আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছিলেন। বুখারী শরীফের রেওয়ায়েত রয়েছে, মুসলিম শরীফে আছে, মুওয়াত্তা ইমাম মালিক এবং অন্যান্য আরও কিতাবের মধ্যে রেওয়ায়েতটি বর্ণিত হয়েছে। কোরআন শরীফের যখন এই আয়াতটি অবতীর্ণ হয়, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত তোমরা সেই বীরকে, সেই শুভ যে সেই মঙ্গল, সেটাকে তোমরা অর্জন করতে পারবে না। এখানে বীর বলতে আল্লাহর সন্তুষ্টি, জান্নাত, এগুলোকে বোঝানো হয়েছে। ততক্ষণ পর্যন্ত অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের যে জিনিসটাকে পছন্দনীয় সেটাকে আল্লাহর রাস্তায় ব্যয় না করো। এখানের অর্থটা যেটা আমভাবে যে অর্থ, সেটা হচ্ছে তোমরা তোমাদের পছন্দনীয় জিনিসগুলো আল্লাহর রাস্তায় পেশ করবে। খারাপ জিনিসগুলো নয়, যে কেউ যদি কোনো জিনিস চাইতে আসে বা কেউ যদি কোনো জিনিস আমার কাছ থেকে পাই, তাহলে সেগুলো বেছে বেছে যে খারাপটা বা ছোটটা ইত্যাদি দিয়ে দিই, এরকম নয়, বরং যেটা ভালো উত্তম সেগুলো দেওয়া। এটা যদি হয় তবে আমরা সত্যিকার আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো। এটা হচ্ছে এই আয়াতের মর্ম। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতের ব্যাপারে শুনলেন, তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করেছেন, যেখানে তিনি এই কথাটি বলেছেন যে তোমরা যে জিনিসটা তোমাদের কাছে সব থেকে প্রিয়, যতক্ষণ না সেটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করছো, তোমরা ততক্ষণ পর্যন্ত তার সন্তুষ্টি, তার জান্নাত, সেই মঙ্গল তোমরা অর্জন করতে পারবে না। আমার কাছে সব থেকে মূল্যবান সম্পদ হলো বাইরাহা নামক একটি বাগান, খেজুরের বাগান। আমি এটা আপনার হাতে দিয়ে দিচ্ছি, আপনি যেরকমভাবে চান সেটাকে আপনি ডিস্ট্রিবিউট করে দেন, বিতরণ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এটা কখনো করো না। এটা খুবই মূল্যবান একটা জিনিস, খুবই মানে স্পেসিফিক একটা জিনিস, খুবই মূল্যবান, ইউনিক একটা বাগান। এবং সেই বাগানের যে কুয়া ছিল, রাসূলুল্লাহ সাল্লাম নিজে সেই কুয়ায় যেতেন, সেই কুয়া থেকে পানি খেতেন। সেই বাগানে রাসূলুল্লাহ সাল্লাম সাহাবায়ে কেরাম দিনে বসতেন, কথা বলতেন। আর খুব বড় একটা বৃহৎ বাগান, এবং সেটা ছিল মসজিদে নববীর একেবারে সামনে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে অসন্তুষ্ট হলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যখন বোঝালেন, তারপর উনি কিন্তু সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে বললেন যে আমি চাই যেটা আপনি খরচ করুন। আসলে কথার উপরে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পরে উনি আল্লাহর রাস্তায় এটা উৎসর্গ করতে চাইলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এক কাজ করো, তোমার পরিবারের যারা নিকটস্থ লোক, কাছের লোক, তাদের মধ্যে এটা তুমি দান করে দাও, তাদের মধ্যে এটা তুমি ভাগ করে দাও। তো এখান থেকে তিনি দিয়েছিলেন হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম করে 20 রাকাত তারাবির নামাজ পড়াতে বলেছিলেন, সেই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকমভাবে ওনার পরিবারের অনেক ব্যক্তিকে তিনি এটা ভাগ করে দিয়েছিলেন। এখান থেকে যেটা শিক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে সাহাবায়ে কেরামরা তাদের সবথেকে মূল্যবান জিনিসগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করতেন। আমরা সাহাবাদের জীবন থেকে শিক্ষা নেব এবং আমাদের ঈমানটাকে দীপ্ত করব সাহাবাদের মতো, সাহাবাদের অনুসরণে। সবথেকে মূল্যবান জিনিসগুলো আমরা সেটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করব। এখানে অর্থটা নয় যে আমার ঘরে যত সোনা দানা আছে সেগুলো সব দান খায়রাত করে দেবো, এটা কিন্তু হাদিস শরীফের অর্থ ছিল না। বরং হাদিস যে আয়াতের এটা অর্থ ছিল না। আয়াতের অর্থটা ছিল তোমরা যখন মানুষকে যেটা দেবে, যেটা হকদার মানুষ হবে, সেটাকে তোমরা ভালো জিনিসটা সেটা দেবে, খারাপ জিনিসটা দেবে না। কিন্তু সাহাবারা আয়াতের প্রতি পূর্ণ আমল এবং পূর্ণ সওয়াবের আশায় এগুলো করেছিলেন,
এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং সেই মতো আমাদের জীবনটাকে চালনা করতে হবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।